আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো দেশের যে অবস্থা আসলে সবকিছু মিলে ভালো থাকাটা কেমন ভালো থাকা আসলে এটা ওইরকম পরিপূর্ণ ভালো থাকা না। তারপরও ভালো থাকতে হয় আরকি। তো এখন আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে। আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি এত ভিডিও বানাইছিলাম। কিছু একটা কারণে আমার সমস্ত ভিডিওগুলো চলে গেছে। আমি এখন কি রেখে কি দিব, মাথায় কিছু কাজ ছিল না। তারপরে দেখলাম যে কিছু ভিডিও ছিল। এটা আপনাদের ভাইয়া কালকে সে দুপুরেই মাছ নিয়ে আসছিল। আর সকালে যে রান্নাবান্না ভিডিও ছিল সেটা তো চলেই গেল। এত ভালো খাবার, এত ভালো একটা রেসিপি করছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, পারলাম না। তো যাই হোক, কোনো কিছু করার নাই। যেটা হয়েছে সে তো হবেই। এখন আপনাদের ভাই এই মাছটা নিয়ে আসছে। এই মাছগুলো অনেক পছন্দ করে, সে সবসময় এরকম মাছ পছন্দ করে। এটা হলো বড় বাইম মাছ। আপনারা কে কি না মাছ বলে জানেন আমি জানি না। আর এই ছোট বাইমটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ। বাইম মাছ, তারপর হলো দেশি কই। এটা যদিও দেশি কই না, এটাকে মনে হয় হাইব্রিড দেওয়া বলা হয়। তো এই মাছগুলো নিয়ে আসছে। এখন আমি এমন একটা বিপদে পড়ছি যে মাছ তো নিয়ে আসছি কিন্তু আমার কাটার কোনো লোক নাই। আপনাদের ভাইয়া কইছে মাছ কেটে নিয়ে আসছে। আর এতটা মানে নির্ভত বা এতটা যে অকেজো সেটাও না, সবকিছুই পারি। তারপর বাধ্য হয়ে আবার খালাকে ফোন দিছি যে খালা এরকম মাছ নিয়ে আসছে। তো খালা আবার চলে আসছে। খালা এসে আগে তিল মাছ, তারপর শাপলা কাটাকাটি করলো। তারপর সেই মাছগুলো নিয়ে সে মাছ প্রচুর, তাকে যখন আমি ডাক দিই সে তখনই চলে আসলে। হেল্পিং হ্যান্ডটা যদি ভালো হয় না, দেখবেন আপনার আশেপাশের কাজটাগুলো অনেক সহজ হয়ে যায়। তারপর খালা আমাকে এসে অনেক কাজ কাম করে দিল। আর এই তো দেখেন আমার ছোট ছেলে কি করতেছে। আমার ঘর কিন্তু এখনো গোছানো হয় নাই। গোছানো বলতে ফার্নিচারগুলো এখান থেকে খালি করানো হয়েছে, সেগুলো ওখানে কাজ করতেছে। তারা কাটাকাটি করতেছিল। বললাম না যে অনেকগুলো ভিডিও করছিলাম, সেই ভিডিওগুলো আমার কাছে নাই, সব ডিলিট হয়ে গেছে। তো ফার্নিচার লোকরা এসে কাটাকাটি করতেছে, তারা তাদের মতো কাজ করতেছে। আর বাবার থেকে রিঠা মাছ দিছিল, তো ভাবলাম একটু রিঠা মাছ ভুনা করে নেই। আজকে সেই মাছগুলো রান্না করব না। তো ডালের বড়া আমার কিন্তু খুব পছন্দের। আপনারা কোন দেশে এরকম ডালের বড়া খান আমাকে জানান। এটা আমাকে একজনে দিয়েছিল, সেটা কুষ্টিয়া থেকে দিয়েছিল। তখন আমার মা আবার আমাকে দিয়েছে। এই বড়াটা আমি কখনো খাওয়া শিখিনি, আমার শাশুড়ির কাছ থেকে এই খাবারগুলো শিখেছি। কিছু জিনিস, কিছু রান্না নাকি আমি আমার শাশুড়ির মতো করে আমার হাজব্যান্ড বলে। সে খুব প্রাউড ফিল করে যখন আমি এরকম কিছু রান্না করি। খুব মজা করে খাই যে আমি কখনো কিন্তু রান্না বান্না শিখি। আমার বাবা রান্না করে খাওয়া দেখা যায়। আমি স্কুল থেকে আসতাম, আমার বাবা আমাকে রান্না করে দিত যে আমার মেয়ে এসে কি খাবে। আর সেই মেয়ে দেখেন বাবার বাড়ির রাজকন্যা আর পরের বাড়ির দাসী হয়ে যায়, তাই না? এইটাই মনে হয় নিয়ম, যে বাবার বাড়িতে করে খাই না, কিন্তু শ্বশুর বাড়িতে ঠিকই খেতে হয়। তো এখন কিন্তু বাবা মাকে করে খাওয়াইতে পারি না। মানে কেমন এখনো বাড়িতে গেলে কিন্তু আমি কাজ করি না। আমার মা বলে যে কিচ্ছু করতে হবে না, তো শুয়ে থাক। তখন আমি কিন্তু আমার মতো আমি করে থাকি। আসলে এটা একটা আলিশা বা আসলে বাপের বাড়ি গেলে কিন্তু আরামটুকু হয়, পরের বাড়িতে হয় না। আর এই যে সোফার সবগুলো ঢেকে রাখছি, কারণ এখন যেহেতু আমি পোছাতে পারিনি। আমার খালা সবাই ভালো থাকবে।